উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা সবাই জানেন আজি করের ঘটনা একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা, তার আমরা তীব্র প্রতিবাদ জানাই। ডক্টর মমিতা, তিনি একজন ডক্টর ছিলেন, তার উপরে যে নির্যাতন ও জুলুম করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল যা এবং মার্ডার করা হয়েছিল, এটা খুব জঘন্য এবং খুবই নোংরা কাজ, যা মানুষ তো দূরের কথা, পশুরাই পশুদের সাথে এরকম ব্যবহার আচরণ করে না, যেটা ডক্টর মমিতার সাথে ঘটেছে। মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্যের প্রথম সারির হাসপাতাল আরজি কর। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের মৃত্যু কিভাবে, এই প্রশ্নে দিনভর তোলপাড়। চিকিৎসক পড়ুয়ার ময়নাতদন্তে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত মিলেছে, চোখ দিয়ে রক্ত বেরোনো ও যৌনাঙ্গে ক্ষতেরও উল্লেখ রয়েছে রিপোর্টে। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য বলছে, রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু। পোশাক অবিন্যস্ত, গলায় ঠোঁটে দাগ ছিল। মৃতের গলার ডান দিকের একটা হাড় ভাঙা অবস্থায় মিলেছে। সাধারণত গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা হলে হাড় ভাঙার ঘটনা ঘটে। সে ধরনের কিছু হয়েছে কিনা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। দুঃখের বিষয়, আজকে আমরা 2024-এ বসবাস করতেছি, আধুনিক যুগে আমরা বসবাস করতেছি। এই আধুনিক যুগে এত শিক্ষা থাকা সত্ত্বেও, এত আধুনিক হওয়ার পরেও আজকে মানুষ এতটা জানোয়ারের মতো নোংরা কাজ করতে পারে, যা আমাদের ভাবার বাইরে। পশুরা পশুদের সাথে এরকম নোংরা ব্যবহার করে না, যেটা আজকাল আমরা আজি করে ঘটনার মধ্যে দেখতে পেয়েছি। দুঃখের বিষয়, শুধু এই ঘটনা আজি করে নয়, আমাদের পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষে তথা গোটা বিশ্বে এই ঘটনা ঘটে চলেছে। যদি আমরা দেখি ভারতবর্ষে, আপনাদের কি মনে আছে সেই আসিফার কথা? ছোট্ট 8 বছর একটি মেয়ে, কিভাবে তার উপরে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। 8 साल की आसिफा 7 दिन तक भूख से तड़पती, नशीली दवाओं से सुन्न पड़ी, कई दिनों तक कई बार गैंगरेप। पहले दुपट्टे से गला घोटा गया और आखिर में सिर पर पत्थर मारकर हत्या। মনে আছে সে বিলকিস বানুর কথা? बात तो बिल्किस बानो के केस की है, लेकिन पहले कुछ और नाम सुनिए। जसवंत नाई, गोविंद नाई, शैलेश भट्ट, राधेश्याम शाह, विपिन चंद्र जोशी, केसर वोहनिया, प्रदीप मोडिया, बाका भाई वोहनिया, राजू सोनी, नितेश भट्ट और रमेश चंदाना, ये वो नाम है जो बलात्कार और हत्या के दोषी करार दिए गए। आजीवानों के बलात्कार और उनके परिवार की हत्या 2002 के गुजरात दंगों की एक भयानक कहानी है। 3 मार्च 2002 को बिल्किस अपने परिवार के साथ दंगाई भीड़ से बचकर एक ट्रक में चिपकर भाग रही थी। उनके साथ उनकी 2 साल की बच्ची थी और वे उस वक्त प्रेग्नेंट भी थी। एक हथियारबंद भीड़ ने उस ट्रक पर हमला बोल दिया, उनका बलात्कार किया गया, उनकी 2 साल की बच्ची को मार दिया गया, उनकी मां को मार दिया गया, उनके परिवार के 14 लोग मार डाले गए। जिन लोगों ने उनके साथ ऐसा किया वे उनके आसपास के ही लोग थे, इसलिए वे उन्हें पहचानती थी। কিভাবে তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছিল। যে পশুরা যে কাজগুলো করে না, সেই কাজগুলো মানুষ করে থাকি। আমরা মানুষরা কেন যেন ভুলে গেছি যে আমরা প্রত্যেকজন পুরুষ মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, আর প্রত্যেকে ভুলে গেছি যে প্রত্যেকটা পুরুষ আমরা প্রত্যেকজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। আজকে সেই মাই ধূষিত হচ্ছে, বড় দুঃখের বিষয়। অথচ আধুনিক যুগ হওয়ার সত্ত্বেও এই ঘটনা শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে রয়েছে। গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে রয়েছে এসব ঘটনা। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ বিশ্বে সমস্ত জায়গায় রয়েছে এসব নোংরা ঘটনা, যা পশুদের থেকে অধম। আর আরেকটা সব থেকে বড় বিষয় হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের দোষারোপ করে। আজকে যে রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেখানেও দূষিত হচ্ছে, যে রাজ্যে তৃণমূল সরকার, বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, সেখানেও দূষিত হচ্ছে। রাজ্য সরকার বলুন এবং কি কেন্দ্র সরকার বলুন, সব জায়গায় কিন্তু দূষিত হচ্ছে। মোট কথা, রাজনীতির দ্বারা যেসব দল রয়েছে তারা শুধু এই ঘটনাকে নিয়ে রাজনীতি করে। আমরা সাধারণ মানুষ, আমরা এই রাজনীতির পিছনে পা দিয়ে বড় ভুল কাজ করে থাকি। জনগণ জেগেছে। আজকে আমাদেরকে যে রাজ্যেই ঘটুক না কেন, যে রাজ্যেই ঘটনা ঘটুক না কেন, আমাদেরকে তীব্র প্রতিবাদ
জানাতে হবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারকে আমি অনুরোধ করতেছি যে দেশের মধ্যে এমন একটা আইন আনা হোক যাতে এইসব নোংরা কাজ করার আগে যারা এসব নোংরা কাজ করে তাদের মাথায় এরকম চিন্তা ভাবনা হতে না আসে এসব নোংরা কাজ করার কথা। এবং জাতিভেদ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোন যে সুরক্ষিত এবং সেফ থাকে সেজন্য সেরকম আইন এবং প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি, সরকারকে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে। এইসব বিষয়ে আমি মনে করি রাজনীতি করে কোনো লাভ নেই। এইসব বিষয়ে প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা সরকারকে এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে এইসব পশুদের থেকে আমাদের মা বোনকে রক্ষা করার জন্য। কারণ প্রত্যেকজনই আমরা মায়ের পেট থেকে জন্ম, সে মেয়ে হোক কিংবা ছেলে হোক। এর জন্য প্রত্যেকটা মাকে সম্মান, ভালোবাসা এবং মহব্বত করা উচিত এবং সম্মানের সহিত তাদের দেখা উচিত এবং সম্মানের সহিত তাদের সম্মান করা উচিত আমি মনে করি। তো ভুলভ্রান্তি মাফ করবেন এবং ক্ষমা দৃষ্টি দেখবেন। ভিডিওটা শেয়ার করার যদি মনে হয় তো অবশ্যই শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।